এইটা আমাদের কটেজ, আর আমরা এখান থেকে আজকে হাঁটতে শুরু করব দূরে পাহাড়ে। And that side is hill. Let's go mountain. সামনে একটা রাস্তা। ওকে, এই রাস্তা পার হয়ে এই যে ওই কটেজ, রাস্তা পার হয়ে গোলাপের কত ফল ফুটেছে, এই সরু রাস্তাটা ধরে যাব। ও ও Andy, Better to put it on both shoulders. it's mountain sticks. Walking stick. Walking Do you sticks. want to put it on both shoulders, man? Otherwise this No, shoulder's that's my right shoulder is hurting. That's why. এই জোরে হাঁটছে, এটা পার হয়ে সোজা যাব। এখন what time is it, Andy? Now 10 past 12. 10 past 12. এখন আমরা হাঁটা শুরু করছি। এবার দেখি কোথায় কোথায় যাই। ব্যাগে খাবার নিয়েছি, এক প্যাকেট স্লাইস রুটি, পাউরুটি, দুটো ডিম সেদ্ধ, আর আমি একটা স্যান্ডউইচ বানানোর জন্যে একটা আলু সেদ্ধ দিয়ে একটা কিছু বানিয়েছি, যাতে রুটির মাঝখানে দিয়ে খেতে পারি। এবার আমরা যাচ্ছি, আন্টি আমার পিছনে, জোরে জোরে হাঁটবো। এই যে সামনে এই জঙ্গলটা পেরিয়ে ওই পাহাড়টায় উঠবো আমরা। এইভাবে দেখতে আরো ইন্টারেস্টিং জিনিস থাকবে ভিডিওর মাঝখানে মাঝখানে। ওয়াও, নিচে থেকে জলের স্রোত বয়ে যাচ্ছে পাহাড়ের। এরকম আরো একটা ব্রিজ আছে। ও ওয়াও অ্যান্ডি, সো নাইস। হ্যাঁ, এই যে সামনে পাহাড়, এই পাহাড়টাই উঠবো। দেখাচ্ছে যেন খুব নিচে, কিন্তু অনেকটা উঠতে হবে পাহাড়টায়। পাহাড়ের ওপরে উঠে খাবো দুপুরের খাবার। ছোট্ট কটেজ পাহাড়ের কোলে, ওয়াও খুব সুন্দর। রাস্তাটা পুরো ঘাস, বড় বড় ঘাস, আর নিচে জল জমে আছে, কেননা বৃষ্টি হয়েছে কদিন ধরে। যে নিচে জল জমে আছে, পা দিচ্ছি পুরো ছপাত ছপাত জল। পাহাড়ের কাছে গিয়ে আবার দেখাচ্ছি কি সুন্দর, পাহাড়ের কোলে কোলে একটা ছোট্ট ছোট্ট কটেজ, কত সুন্দর লাগছে জায়গাটা। ও ভাই, কি রাস্তা! এইটা যখন পার হচ্ছিলাম তখন এই ঢক ঢক করে নড়ছে, কাঠটা পুরো নড়ছে, মনে হচ্ছে যেন এক্ষুনি ভেঙে পড়ে যাবে। এই যে এক কাঁধে ব্যাগটা নিয়েছি, কারণ আমি সেদিনকে দুম করে পড়ে গেছি স্লিপ খেয়ে বর্ষাতে, আর আমার ডান হাতটায় খুব চোট লেগেছে। দুদিন নাড়াতে পারিনি, আজকে একটু নাড়াতে পারছি, কিন্তু ব্যাগটা নেইনি। যেহেতু ব্যাগটা একটু ভারী, ব্যাগটা যদি নেই তাহলে আর এই ধরনের রাস্তাগুলো পার হয়ে হয়ে যেতে হচ্ছে ভাই। ও বাবা, yes I'm okay. Oh, strange step. এই ধরনের ধাপ পার হয়ে যেতে হচ্ছে। ধাপগুলো শুধু পাথর দিয়ে আটকানো, কোনো সিমেন্ট বালি না, শুধু পাথর। এবার ফার্ন জঙ্গল, এগুলো তো আমার সমান, লাইক মি অ্যান্ড দি হাইট দিস। এর মধ্যে যদি সাপ থাকে, ফার্ন গাছগুলো সব আমার সমান, এর ভেতর থেকে আমাকে যেতে হবে। অ্যান্ডি যাচ্ছে, অ্যান্ডি লম্বা বলে চলে যাচ্ছে, কিন্তু এর বুড়ো আমার থেকেও বড়। অ্যান্ডি, দিস ফার্ন হাইট, লং হাইট। যখন বৃষ্টি হয়
এইখান থেকে ঝর্ণার জল নামে। অ্যান্ড রেইনি টাইম কামিং ওয়াটারফল হিয়ার দিস ওয়ে। অ্যান্ডি চারিদিকে ওয়াটারফল, এই সরি চারিদিকে এই যে এটা হচ্ছে ওয়াটারফল রাস্তা, এই রাস্তাটা ঝর্ণার জল নামে। আর এইগুলো চারিদিকে বড় বড় ফার্ন গাছ আমার সমান। আর এই যে পাহাড়ে উঠবো, বাড়িগুলো খেলনার মতো লাগছে। অ্যান্ডি বলছে তোমার ভিডিও সবাই দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে, কিন্তু আমার এই ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমি দেখব পরে, আর যারা প্রকৃতি প্রেমী, প্রকৃতিকে ভালোবাসে তারা আমার ভিডিওটা মন দিয়ে দেখবেই, আমি জানি। ওই জায়গাটা থেকে আমরা এসেছি, ওই জায়গাটা থেকে আবার যাবো। আর এরকম পাথরের রাস্তা, এত ঠান্ডাতেও হাঁটতে হাঁটতে গরম লাগছে, তাই জন্যে জাম্পারটা খুলে দিলাম, কোমরে বেঁধে নিয়েছি ব্যাস। ওইটা পুরো খাত আর এদিকে পাহাড়, সামনেও পাহাড় পিছনেও পাহাড়। When I will get older and I will see my videos, then এগুলো হচ্ছে আমাদের মেমোরি। এই যে ভিডিওগুলো করে রাখছি, যখন একদম বয়স্ক হয়ে যাব তখন এই ভিডিওগুলো বসে বসে আয়েস করে দেখবো আর এনজয় করব যে একসময় আমি খুব হেঁটেছি পাহাড় পর্বত ডিঙিয়ে। এই যে ভালো লাগাগুলো তখন মনে হবে, মানসিক তখন অনেক শান্তিতে থাকবো, তখন মানসিকভাবে ভেঙে পড়বো না যে আমি সারা জীবন কোথাও যেতে পারিনি বা হাঁটতে পারিনি, হেঁটে হেঁটে ঘুরতে পারিনি যখন আমার পা ভালো ছিল। এই ভিডিওগুলো দেখবো আর মনে অনেক শান্তি পাবো যখন আমার বয়স হয়ে যাবে, যে আমি একসময় ইয়াংবেলায় অনেক হেঁটেছি, আমার পাটাকে বৃথা নষ্ট করিনি। অ্যান্ডি his memory, me and my husband have walked one day long time. যখন বয়স হয়ে যাব আমি, তো আমার হাজব্যান্ড থাকবে কি থাকবে না, কি দুজনে একসাথে দেখবো, হয়তো হয়তো ও দেখবে একা আমি থাকবো না, বা এরকম হবে আমি থাকবো একা ও থাকবে না, এরকম হবে। কিন্তু এই যে ভিডিওগুলো যখন দেখবো খুব শান্তি হবে মনে। আবার শরীরের জোর না থাক তখন বয়সকালে, কিন্তু মনে তো সেই মনই থাকে একই না, মনের তো বয়স বাড়ে না, তাই মন থেকে শান্তি পাবো। আমরা গেছিলাম এরকম জায়গায়, ঘুরেছি পাহাড়ের কোলে আমি আর আমার হাজবেন্ড। পাথরের দেয়াল, তার উপরে তার জালি দিয়ে ঘেরা, আর রাস্তাটা জলে ভেজা আর পাথর। Which side you want to go? If you're going straight for the moment, Okay. the path Okay. goes left, it goes right, sorry, and that'll take us up the mountain. But we're on the right path. We will go up the mountain in a minute. Okay. This is, we're going up to High Rig. আর আমরা ছিলাম ওই পাহাড়ের কোলে, ওই কটেজটা এখানে দেখা যাচ্ছে না, ওইখানে একটা কটেজ আছে, ওইখানেই ছিলাম আমরা। আর আমরা এসছি ওইখান থেকে ওইখান থেকে ওই অ্যান্ডি চলে যাচ্ছি। অ্যান্ডি ওয়েট ফর মি। কি বড় বড় ফার্ন। আজ ঈশ্বরকে অনেক ধন্যবাদ, আজ ওয়েদারটা খুব ভালো আছে, তাই জন্য আমরা যেতে পারছি, পাহাড়ে উঠতে পারছি। নাহলে এই সময় ওয়েদার ভালো থাকে না, টুরিস্টও আসে না খুব একটা পাহাড়ে। Oh, give me sticks. I can't walk, Andy.
It will help a lot. Yeah. ওকে, ও বাবা, এদিকে খাদ, ওদিকে পাহাড়। অ্যান্ডির পাহাড়ে ওঠা অভ্যেস আছে, কি জোরে চলে যাচ্ছে। আর আমি লাঠি নিয়েও হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। কারণ এই কদিন জ্বরে ভুগেছি তো, এখানে বৃষ্টিতে ভিজে। পাথরের জমি, এই যে পাথর, এইগুলো কিন্তু পাথরের রাস্তা, দুপাশে এরকম ফার্ন গাছের জঙ্গল। অ্যান্ডি কত দূর চলে গেছে। অ্যান্ডি ওয়াও, ভেরি নাইস। মাথার উপর সূর্য আজকে। Oh my God, this road very. Yes, I'm okay. It's very nice. Okay, পাথরের দিয়া আমরা এই পাহাড়টাতে উঠবো, এইটাতে উঠবো, এইটাতে। অনেক দূর হেঁটে চলে এসছে। অ্যান্ডি, লুক এট মি। ব্ল্যাকবেরি, মেনি ব্ল্যাকবেরিজ হিয়ার। আমি তো আবার নতুন নতুন ডিজাইনের পাথর খুঁজে বেড়াই পাহাড়ি অঞ্চলে, দেখি ওখানে গিয়ে কোনো পাথর টাথর খুঁজে পাই কিনা। বাবা, সামনে কি খাড়াই রাস্তা, রাস্তাটা পুরো খাড়াই চলে গেছে, হাঁটবো কি করে। অ্যান্ডিকে তো লাঠিটা দিয়ে দিলাম, পাহাড়ে হাঁটাই স্টিক। ফার্ন জঙ্গল, শুধু ফার্ন আর ফার্ন। এখানে তো কেউ ফার্ন গাছ খায় না। ঢেকি শাক। অ্যান্ডিকে দেখা যাচ্ছে না। অ্যান্ডি, where are you? I can't see you. Wait for me. আরো কিছু দূর উপরে উঠে নেই, তারপরে আমি আবার কথা বলছি। ওই যে অ্যান্ডি, অ্যান্ডিকে দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ উপরে উঠে নেই। It is gone. আর্মি প্লেন, এত জোরে আওয়াজ হয় পুরো কাছে থেকে, যে আমি দেখাতে পারলাম না ঠিক মতো। অ্যান্ডি খুব ভালো ফটোগ্রাফার, কিন্তু ক্যামেরা নিয়ে আসেনি, ফোনেই এখন তুলছে। কী করবে না, এখানে হাওয়া লাগছে খুব। আমিও কয়েকটা এখানে ফটো তুলে নেব পাহাড়ের, তারপরে ওপরে গিয়ে আবার ভিডিও করব। অ্যান্ডি অনেক দূর চলে গেছে, আমি আর দেখতে পাচ্ছি না অ্যান্ডিকে। আমার খুব জোরে হেঁটে যেতে হবে, নাহলে অ্যান্ডিকে ধরতে পারবো না। আরে বাপরে, অ্যান্ডি তো অনেক দূরে চলে গেছে, একটুখানি দেখা যাচ্ছে অ্যান্ডির মাথাটা শুধু। এটা হচ্ছে ওয়াটারফলের রাস্তা, এই যে জল এখনো নামছে, ওয়াটারফল। ও, ওয়াটারফল কামিং। And you can drink this water. ও বাবা, অনেক দূর উঠে এসেছি আমরা, সেই বাস যাচ্ছে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এসেছি। আর এই দেখাচ্ছি, এই যে আমি জুম করে দেখাচ্ছিলাম বোধহয়, এটা হচ্ছে সেইখান থেকে এসেছি আমরা, এত দূর এসেছি। এত দূর উঠে দেখছি একটা গাছ, পাহাড়ের উপরে উঠে খাবো। এখন বেলা 1টা বাজে,
ভেরি নাইস ভিউ। এই ওপরটায় যদি আমার বাড়ি থাকতো না, আমি সারা জীবন থেকে যেতাম এই পাহাড়ে। খুব ভালো লাগে আমার পাহাড়। এখানে আমার যদি একটা বাড়ি থাকতো পাহাড়ের চূড়ায়, আমি সারা জীবন থেকে যেতাম। ওই নিচেরটা থেকে এসেছি, এত উপরে উঠলাম, পুরো পাহাড়ের চূড়ার কাছেই চলে এসেছি। আরও 1 ঘন্টা হাঁটলে অ্যান্ডি ভেরি উইন্ডি। সানগ্লাসটা পড়ে গেল, আর একবার যেতে হবে ওপারে এই রাস্তাটা দিয়ে। খুব জোরে ঝড়ের মতো হচ্ছে, আরে বাপরে। Yes! Yeah. Want to go there, Andy? খাড়াই পাহাড়। আমি ভেবেছিলাম ওই পাহাড়টা উঠবো ছোটখাটো, কিন্তু না, এই বড়টাই উঠবে অ্যান্ডি, বড়টাই উঠবে। এই যে যাচ্ছে, আমার ওই অতটা খাড়াতে উঠতে হবে, এই পাহাড়ের খাড়াটাই উঠতে হবে। এটা দেখাচ্ছে কি সহজ না, ওটা খুব কঠিন। অ্যান্ডি কত দূর উঠে গেছে, আমাকে ওই রাস্তায় উঠতে হবে। ওই ওপরটায় উঠে কথা বলছি, তারপরে ওপরে উঠে তারপরে আবার ভিডিও করব। এই ওপরটা উঠবো, উঠে আবার ভিডিও করবো। ওখানে খাড়াই ঢাল উঠতে আমাকে হয়তো হামাগুড়ি দিয়ে উঠতে হবে। এইটা ওই খাড়া ঢালে উঠে এসছি, আর আমাকে ওইখানে যেতে হবে। ওই অ্যান্ডির মাথা দাঁড়াচ্ছে, আমি বসে পড়ি। ভেরি নাইস ভিউ। অ্যান্ডি ওপরে উঠে চলে গেছে, কি করেছে হাঁটতে পারে অত তাড়াতাড়ি, ভগবান জানে। ভগবান, ওই খাড়াই ঢাল চড়ে আমি এসছি। এটা এটা দিয়ে এই লাঠিটা আমার সম্বল। ভিউটা কি দারুণ, ওয়াও, ও মাই গড, এত সুন্দর জায়গা লাগছে না। আমার একটা পান্নার কানের হারিয়ে গেছে। আমি যতবার এখানে এসেছি, লেক ডিস্ট্রিক্টে 3বার এসেছি, তিনবারই আমার একটা করে কানের হারিয়ে গেছে। কানের হারানোটা অবশ্য আমার ব্যাড হ্যাবিটস। ওই খাদ নিচে, আর আমি পুরো ওপরে দাঁড়িয়ে আছি। এখনো আরো ওপরে যাবো, অ্যান্ডি চলে গেছে ওখানে, ওখানে যেতে আমার অনেক টাইম লাগবে। কি সুন্দর লাগছে, পাহাড়ের উঁচুতে চূড়ায় মানুষ কেন আসে এটাই আমি বুঝলাম। যত কষ্ট হোক একবার আসলে না মন পুরো শান্তি হয়ে যাবে। একবার পড়ে গেলে গড়িয়ে গড়িয়ে একদম নিচে চলে যাবো। জীবনের প্রথম এত উঁচুতে উঠলাম, অ্যান্ডি এখান থেকে আমার ভিডিও বানাচ্ছে, পুরো পাহাড়ের চূড়ায় উঠে গেছি, যেন স্বর্গে চলে এসেছি। খাদ, বেশ খাড়া ঢাল থেকে আমি উঠেছি, কি কষ্ট করে এই লাঠিটা দিয়ে। কি সুন্দর ভিউজ। হ্যাঁ, অ্যান্ডি কোথায় চলে গেছে, বাপরে বাপ। এত হাওয়া হচ্ছে, ঝড়ের মতো হাওয়া হচ্ছে, বাড়ি ঘর পুরো খেলনার মতো লাগছে। ওই খেলনা কতটা খাট, তার কতটা উঁচুতে আছে। Yes, এখানে ভেড়াগুলো বসে আছে। আমি আর অ্যান্ডি এখানে খাবো পিকনিক। কতটা খাদ, এখান থেকে খাদ পড়ে গেলে পুরো শেষ, গড়িয়ে গড়িয়ে। এই যে খাদ, দিকে যেতে হবে। সুন্দর লাগছে ভিউটা, পুরো পাহাড়ের চূড়ায় উঠে দারুণ লাগছে। তাই তো কষ্ট হয়েছে, কিন্তু খুব ভালো লাগছে। দেখো পাহাড়ের কোলে ভেড়াগুলো চড়ছে, পাহাড়ি ভেড়া। এদের লোম কেটে এখানে সোয়েটার বানায়, অনেক কিছু বানায়। ও কি সুন্দর ভিউস, বাহ।
সুন্দর ভিউজটা। হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমরা এবার নিচে নেমে যাচ্ছি, অনেকটা উপর থেকে নিচে নেমে এসছি ওই উপরটা থেকে, আর এই নিচটায় নামবো। খাড়া ঢাল, কি সুন্দর জায়গাটা। ঠান্ডা লেগে যাচ্ছে এবার। এই জায়গাটা পুরো ছবির মতো, একদম সুন্দর, ছবির মতো সুন্দর। আমরা ওদিক থেকে এসেছি আর এদিক থেকে নামছি। ভিউটা শুধু দেখো কি সুন্দর। আমি আগেও পাহাড়ে উঠেছি ছোটোখাটো, কিন্তু এটা খুব উঁচু পাহাড়ে এবারে উঠলাম। আর পরের বারে এর থেকেও উঁচু পাহাড়ে ওঠার ইচ্ছা আছে। বাড়ি না কটেজ। পাহাড়ের মৌনতা যেন আরো একাগ্রতা বাড়িয়ে দেয় আমাদের মনকে। এই জন্য পাহাড়ে গেলে অস্থিরতা দূর হয় মনের। এখানে মেঘলা হয়ে আছে আর ওইদিকে সানলাইট পড়েছে, কি ভালো লাগছে। সত্যি ভালো। বাপরে বাপ, খাদ, খাড়া খাদ। এখান থেকে নামবো কি করে? নিচেটা এরকম। নিচটায় গেলে এতটা হাওয়া নেই, ঝড়ের মতো হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া। খাড়াই ঢাল থেকে নিচে নামতে হবে। So we just have to go down. You can go fast. ও বাবা, এই খাড়াই ঢাল থেকে নিচে নামবো কি করে? বাপ। Be careful, Andy. Where are you going? Oh, okay. Be careful, Andy. Okay, I can try. Okay. বৃষ্টি আসছে, অ্যান্ডি, রেইন কামিং। বৃষ্টি খুব জোরে, বৃষ্টি ধেয়ে আসছে। কারাগার ওয়াটারপ্রুফ ট্রাউজার আছে। অ্যান্ডি, দিস ওয়ে। ওয়াটারপ্রুফ ট্রাউজার পরছে অ্যান্ডি। এখানে গেছিলাম, ওই পাহাড়টা পুরো ঘোলা হয়ে আছে না, ওইটা হচ্ছে বৃষ্টি হচ্ছে ওখানে, আর এখানে এখন হালকা বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিটা এদিকে আবার চলে আসবে, খুব জোরে সাউন্ড মানে আওয়াজ হচ্ছে ওখানটায়। আমার আবার পাথর কুড়ানোর নেশা আছে। এই পাথরটা বেশ একটু অন্যরকম লাগছে। জানি না, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট। অ্যান্ডি, হুইচ ওয়ে? দিস ওয়ে? দিস ওয়ে? ওকে। এরকম পাহাড়ি অঞ্চলে এরকম সব জায়গায় পাথরের পাঁচিল দেওয়া, পাথরের দেয়াল করা। বাড়িগুলো এরকম পাথরের করা, কিন্তু কোনো বালি সিমেন্ট ছাড়াই। আমরা যেখানে একটা করে পাথর কুড়ি নিয়ে আসি অন্যরকম দেখতে, এখান থেকে এখনো পাথর কুড়ানো হলো না। কালকে সকালবেলা আমরা বাড়ি চলে যাব। কালকে, আজকে রাতটা হলে 4টে রাত হয়ে যাবে। ভিউটা কি ভাল লাগছে দেখতে। একটা ভেড়া দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, ওই যে ভেড়া, গায়ে লাল রং করা আছে। এটা হচ্ছে যাদের ভেড়া তাদের আলাদা আলাদা কালার, কারোর গায়ে নীল রং, কারোর গায়ে লাল রং, যাতে ওরা চিনতে পারে। আর ভেড়াগুলো বৃষ্টিতে ভিজে ওইভাবে থেকে যায় পাহাড়ে। পাহাড়ি ভেড়া
কি বড় ল্যাচ, টেল অ্যান্ডি টম টেল, সুন্দর। নাইস। এরা সারাদিন এই ফার্ন ঘাস এইসব খেয়ে খেয়ে বেড়ায়। এরা মনে হয় বাংলা বোঝে না। অ্যান্ডি দিস সিভ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি। একজন কুকুর নিয়ে আসছে। আমরা যেখানে ঘুরতে যাই একটা করে পাথর কুড়িয়ে নিয়ে আসি বাড়িতে, পাথর কুড়িয়ে নিয়ে যাই। এবারেও তাই করবো। এত পাথর এখানে পছন্দ করে উঠতে পারছি না কোনটা নিয়ে যাবে। একটু অন্যরকম দেখি, যেটা একটু অন্যরকম লাগে সেইটাই। কতদূর হেঁটে আসলাম, বাড়ি ফেরার সময় কটেজে ফেরার সময় বেশি রাস্তা মনে হচ্ছে, ওইটা অন্য রাস্তা ধরেছি। ওকে And the Derwent water. ওকে। আমরা আমাদের কটেজে যাচ্ছি না, এই সোজা গেলে কেজিক শহরে পৌঁছাবো। Let's just see the two cars. এই জায়গাটা যেন কিরকম উঁচু নিচু উঁচু নিচু। ওই শহরটাতে পৌঁছাতে হবে, ওই শহরটাতে। ভেরি ফার অ্যাওয়ে অ্যান্ডি। How to go We're going this way. this way? We can go that way, Oh, it's which is High Rig. We can go down there. I went up there yesterday. But we can go down that way if you like. okay. এখন বাজে 2:44 আর আমরা পাহাড় থেকে নেমে এসেছি, এবার হাঁটতে শুরু করেছি। এরকম রাস্তাটা এরকম এই যে, ঠিক এরকম এই যাব এই উঠবো, এই যাব এই উঠবো, গিয়ে সেই শহরটায় হয়েছে ওখানটায় ওইখানে পৌঁছাবো। ওইখানে পৌঁছাতে আমাদের সন্ধে 5টা বাজবে। আসার সময় 3 ঘন্টা লেগেছে, আমাকে বলছে 2 ঘন্টা, মানে হ্যাঁ 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় আমরা পাহাড়ে উপরে পৌঁছেছি। এবার ফেরার সময় ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগবে হয়তো যেতে। চারিদিকে ফার্নগুলো মরার টাইম হয়ে গেছে। এবার ঠান্ডা পড়ে যাচ্ছে, আস্তে আস্তে সব মরে যাবে। এরপর বরফ, যদি শীতকালে আসা যায় এখানে দেখাবে সাদা বরফের চাদর হয়ে আছে। অ্যান্ডি ওইখানে নেমে গেছে, আমরা ওখানে নামতে হবে। এই উঁচুটা থেকে আমরা হেঁটে আসছি, ওখানে নামবো। নেমে ওই জায়গাটায় যাব। সব দিকে কুলকুল কুলকুল করে শব্দ হচ্ছে। এটা কিন্তু একটা ঝর্ণার পথ। এই রাস্তাটা, এই যে এখানে কিন্তু ঘাস সরালেই দেখা যাবে জল আসছে। ওই জন্য গাছগুলো যদি ছোট ছোট হতো তাও হতো আমার সমান। হাইটটা যে 6 ফুট কেন হলো না আমার। এই যে ওইখানে একটা ভেড়া দাঁড়িয়ে আছে, ও মনে হয় রাস্তা হারিয়ে গেছে। আর ওই ওপর থেকে উঠে নেমে নেমে আসছি। যাব। অ্যান্ডি শুধু আমাকে বলছে এই যে পৌঁছে গেছি, আর মাত্র 1 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা বলতে বলতে অনেক দূর চলে আসলাম, ঘন্টার পর ঘন্টা। আর 1.5 ঘন্টা হাঁটলে ওইখানে দুটো ভেড়া আটকে আছে। আর এই একটা ঝর্ণার রাস্তা, ভেড়াটা ডাকছে। এই একটা ঝর্ণার রাস্তা, এই যে এই রাস্তাটা কিন্তু ঝর্ণা। যখন খুব জোরে বৃষ্টি হয় তখন সাদা হয়ে চতুর্দিক থেকে নামে।
ভেড়াগুলো মানে বাংলা বোঝে না। কত দূর থেকে আসলাম, আর মাত্র অ্যান্ডি 1.5 ঘন্টা বলছে, মানে আমার তো বিশ্বাস হয় না, মনে হয় আরো বেশি লাগবে। কারণ অ্যান্ডি যখন 1.5 ঘন্টা বলে তখন 3 ঘন্টা হয়ে যায়। ও আমাদের কাছে 3 ঘন্টা, অ্যান্ডির কাছে 1 ঘন্টা। ইটস নাইস। ওই দিক থেকে একটা আলোর জ্যোতি আসছে, মানে সূর্যটা ওই দিকেই। পাহাড়ের মাথায় মেঘ নেমে এসছে, পুরো দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড় যাকে বলে। এইসব হাঁটা জায়গায় পাহাড়ে ঘুরতে গেলে Top of অনেক the টিম mountains. সবাই Top of একসাথে the আসলে hills. বেশি মজা হয়, সবাই গল্প করতে করতে সময়টা পেরিয়ে যায় আর মনেই হয় না যে কষ্ট হচ্ছে হাঁটতে। ফার্নের জঙ্গল চারিদিকে। ওই শহরটায় আমরা পৌঁছে গেছি, প্রায় ওই শহরটায় আমরা যাব। কত দূর থেকে হেঁটে আসলাম। নামার সময় খুব একটা কষ্ট হয় না, ওঠার সময় বেশি কষ্ট হয়। I did not find any stone. Is the right way? Yeah, this is fine. এই জায়গাটায় যাবো আমরা। This side, no, our cottage. For which side, Andy? Well, now the cottage is more or less in a straight line west, so we're still going west. We haven't turned around yet. So we're going to. You can see this little church Okay, in John's in the Vale. It's a spiritual church. okay. Go to that church. Yes, I mean, Not this place, it's other place. well, go to a different place. Yeah, but we can Different go, place. Go to the Lake District. We can stay for 6 nights or something, and we can take some time. Okay. We have to book it a long time in advance. It's difficult to find anywhere. Okay. Months and months in advance. এবার নিচের দিকেই নামছি, শত যা নামছি নিচের দিকেই নামছি। ডাউন, উই আর গোয়িং টু ডাউন। অ্যান্ড মেঘগুলো নিচের দিকে নেমে আসছে, পুরো দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। কিন্তু আমরা যখন পাহাড়ের দিকে উঠে গেছিলাম তখন কিন্তু মেঘটা ওখানে দেখতে পাইনি। তখন এত পরিমাণে রোদ্দুর ছিল, তারপরে আবার হাওয়া হচ্ছিল ঝড়ের মতো। ঝর্ণা, ওখান থেকে ঝর্ণার জল আসছে। অ্যান্ডি ওয়াটারফল, কি সুন্দর ঝর্ণার জলের আওয়াজটা খুব ভালো লাগে, কুলকুল কুলকুল করে বয়। জল ধরে রেখেছে, জলটা পিউরিফাই করার জন্য বানিয়ে রেখেছে। ওই যে গাড়ি রাস্তা,
ঝর্ণার জল নামছে এখান থেকে। You can take a stone here, Andy. White stone here. Okay, next. এখান থেকে নামছে ডিপ হয়ে, জায়গাটা পুরো ডিপ হয়ে গেছে, ঝর্ণার জলটা নেমে নেমে পাহাড়ের গাটা। নামছে এখানে একটু ডিপ হয়ে গেছে, আর বৃষ্টির সময় যখন ঝর্ণার জল নামে খুব সুন্দর দেখে। মাই অল, এখান থেকে আমি দৌড়ে নামবো, এখান থেকে নেমে চেয়ারটায় বসবো। আই ওয়ান্ট টু সিট দেয়ার। ওই চেয়ারটায় গিয়ে বসবো একটু কিছুক্ষণ। একটা পাথর নেব। অ্যান্ডি, আই ওয়ান্ট টু সিট হিয়ার। ওই ওপর থেকে নেমে এসেছি কত দূর থেকে। অ্যান্ডি একটা পাথর কুড়িয়েছে, দেখি কি পাথর নিয়েছে। ইউ ফাউন্ড সামথিং? Stone? Stone. Oh. It's everywhere. Little different. You can take little different. Well, that's a Lake District. That's the colour of the stones in this part of the world. They're that colour. Okay. Maybe. You can carry. Give me an Andy. Can you give me these fruits? Many fruits there. কি ফল এত হয়েছে গাছে, ভর্তি হয়ে আছে। কি ফল কি জানি, পাহাড়ি ফল, আগে তো কখনো দেখিনি এই ফলটা। Andy, can you give me? Yeah. One of those. Yes. You can try, can't you? জানি না কি ফল। একজন ওই পাহাড়টায় উঠেছে। আমি এই ফলটা খেয়েছি, জানি না মরে যাবো কিনা। What is our cottage, Andy? So behind the mountain. ও, আমাদের কটেজে যেতে গেলে এই রাস্তা দিয়ে নামতে হবে আর ওই দিকে যেতে হবে, তারপরে কটেজ। পাহাড়ের গায়ে এরকম বাড়ি থাকলে না কি সুন্দর। কিন্তু এখানে দেখতে ঘুরতে আসা যতটা সহজ, কিছুদিনের জন্য ঘুরতে আসা, কিন্তু এখানে থাকা খুবই কঠিন জীবনযাপন। যারা হাঁটতে ভালোবাসে তাদের বেশি খরচা নেই, শুধু পাহাড়ে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে একটা থাকার জায়গা মতন থাকলে তারপরে হাঁটাটা হেঁটে হেঁটে পাহাড় ঘুরে ঘুরে দেখতে হবে, খরচা কম। It's not good. I want to take a stone, Andy. Very little. এইটা নেই। I want to take stone. পাহাড়ের পাথর একটা নেবো আমি। এই পাথরটা নেব, আমার দিকে তাকিয়ে আছে পাথরটা।
পাহাড়ের গায়ে কত পাথর। Oh, you took many stone, Andy. That is an interesting stone. This one you can stand it up. Yeah, this one also interesting. It's enormous. It's too heavy. ও ভাই, আমি ভাবলাম এই রাস্তাটা ওখান থেকে গিয়ে আমরা কটেজে যাব। ও বাবা, এই আর উপরে উঠতে হচ্ছে, উপরে উঠে তারপরে যেতে হবে। পাথরটা কি ভুল পছন্দ করলাম? চলে, আর এনার্জি নেই। ও এখানে একটা বসার জায়গা আছে। Wow, যাদের হাঁটতে কষ্ট তাদের এখান থেকে একটু বসে নিতে পারবে। দেখো শুধু ভিউজটা, ও এখানে বসলে শান্তি, ওই জন্য বসার চেয়ার করেছে একটা। একটা ইন্টারেস্টিং পাথর খুঁজে পাচ্ছি না। রাস্তাগুলো পুরো অজগর সাপের মতো লাগছে। নাইস ভিউজ। মনে করছিলাম এখানেই ভিডিও শেষ করে দেবো, কিন্তু এত সুন্দর ভিউ আর লোভ সামলাতে পারলাম না, সেই ভিডিও করেই ফেললাম আবার। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু কোনো ব্যাপার না। ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি, পাহাড়ি পাহাড়ি অঞ্চল। পাহাড়ের গাগুলো দিয়ে ফেটে ফেটে গাছগুলো উঠেছে, কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে। Wow. Wow. Super. মনোমুগ্ধকর পরিবেশ। Oh, wow. What happened, Andy? এই রাস্তায় পৌঁছে গেলাম। এই একটা কটেজ, এরকম পাহাড়ের কোলে কোলে এক একটা কটেজ আছে। কটেজগুলোতে নিজে নিজে খাওয়া, অনেক বছরের পুরনো কটেজ, নিজে নিজে খাওয়ার জায়গা আছে। ইচ্ছা করলে রান্না করে খাওয়া যায় এখানে। এখানে রেস্টুরেন্ট অনেক দূর। এখানে একটা জিনিস লোক, এই কটেজ আর এই যে হিল, এখানে হিলটাই ওঠা যাবে। যারা পাহাড়ে উঠতে ভালোবাসে তারা কটেজে থাকবে আর এই পাহাড়ে উঠবে। পুরো পাহাড় ঘিরে কটেজ। আমাদের কটেজটাতে সব পাহাড় আছে, কিন্তু ওঠার কোনো ব্যবস্থা নেই। এরকম সব পাঁচিল দিয়ে ঘেরা, তারপরে পাঁচিল টপকে পাহাড়ে যেতে হবে, কিন্তু পাঁচিল টপকানোর কোনো ব্যবস্থা নেই। ফটো তুলছে দিস প্লেস। আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে গেছিলাম সেই পাহাড়টায় উঠতে, আর অন্য রাস্তা দিয়ে এসেছি। আছে ভেড়াগুলো আমার দিকে তাকাচ্ছে।
দেওয়ার জন্য বাবা কেমন দেখতে, ভাড়াগুলোকে পাহারা দেওয়ার জন্য। এখানে ভাড়াগুলো পাহারা দেওয়ার জন্য মানুষ থাকে না, কুকুর থাকে। এই একটা ওয়াটারফল। We can take picture here together. Wow. Very nice. এইসব জায়গায় হারলে ভেড়া, পাহাড়ি ভেড়া। কি দারুণ জায়গাটা, এত সুন্দর জায়গা, মন ভালো হয়ে যাবে। এইসব জায়গায় হাঁটলে কিছু মনেই হয় না হাঁটছি বলে। এখন 4টে বাজে, বিকেল 4টে। অ্যান্ডি অনেক দূর হেঁটে চলে গেছে। আমি অ্যান্ডিকে হেঁটে যেতে বলেছি, আমি ঝর্ণা দেখছিলাম একটু। ওহো, জায়গা না স্বর্গ ভাই। এরকম পাথরের পাঁচিল করে রেখেছে কত জায়গায়। এদিকে পাঁচিল, ওদিকে পাঁচিল, মাঝখানে এই রাস্তা। Very nice. Where is this mountain? Maybe. I don't know. It's hill, Andy. It's not mountain. আমরা প্রায় আমাদের কটেজের কাছাকাছি চলে এসেছি। বাগানটা পেরিয়ে একটা রাস্তা, আর রাস্তা পেরিয়ে আমাদের কটেজ। এই যে রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তার ওপারটাই আমাদের কটেজ। আমরা এইখান থেকে পার হবো, এই পাঁচিলের এখানে একটা জায়গা আছে, পার হয়ে ওই একটুখানি আমাদের ওই যে আমাদের কটেজ দেখা যাচ্ছে। এখন বাজে পুরো 5টা, আমরা পৌঁছে গেলাম। আজকের মতো আমাদের মাউন্টেন যাত্রা, পাহাড়ে ওঠা যাত্রা শেষ। আবার আর একদিন ভিডিও করব, হাঁটার ভিডিও, অন্য কিছু, অন্যরকম ভাবে। কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে আমি জানতেই পারবো না কেমন লাগলো। আর আজকের মতো শেষ আমাদের পাহাড়ে ওঠা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে অন্য একটা হাঁটার ভিডিওতে।